আসসালামু আলাইকুম মাই অল লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভিডিওটি যেখান থেকে প্লে করছেন সবাই ভালো আছেন। ভিউয়ার্সরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটি বিষয়, যেখানে দেখা যাচ্ছে ছেলে বাবাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছে। আর ভিডিওটি প্লে করার আগে আমি আপনাদের সঙ্গে বাবা সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই। বাবা হচ্ছে আমাদের মাথার উপর বিশাল শান্তির ছায়া, যেখানে বৃষ্টি ঝরতে পারে না, যেখানে রোদ লাগতে পারে না, যেখানে দুঃখ কষ্ট আমাদেরকে ছুঁতে পারে না সহজে। বাবা হচ্ছে একটা বিশাল ফার্মেসি, বাবা হচ্ছে বিশাল একটা ব্যাংক, বাবা হচ্ছে অক্লান্ত অপরিশ্রমহীন একজন ব্যক্তি, যে কিনা আমাদের জন্য তার সারাটি জীবন উৎসর্গ করে দিতে পারে। আমরা যখন সন্তানরা ছোট থাকি তখন আমাদের একমাত্র ভরসার জায়গা হয় বাবা মা, আর যখন আমরা ম্যাচিওর হয়ে যাই তখন বাবা মার জায়গাটা আমরা ভুলে যাই। বাবা মা আমাদের জন্য কতটা করতে পারে বা কতটা করেছিল সেই জিনিসগুলো আমরা ভুলে যাই। আসলে আমরা মানুষ নাকি অমানুষ, যে বাবা মার কাছে আমরা জীবনের বেশিরভাগ সময়টা নির্ভরশীল হয়ে কাটিয়ে দিতে পারি, অথচ সেই বাবা মাকে তাদের শেষ বয়সটুকু প্রশান্তিতে থাকতে দিতে পারি না। আমরা কি তাহলে আদর্শ বাবা মার আদর্শ সন্তান? কখনোই না। চলুন আমরা আর কথা না বাড়িয়ে সেই হৃদয় বিদারক ভিডিও ফুটেজটি দেখে আসি, সাথেই থাকুন। আমি ধিক্কার জানাচ্ছি ওই ব্যক্তিকে যিনি এই ভিডিওটি করেছেন। আসলে আমরা মানুষরা দিন দিন পশুরূপের মতো আচরণ করছি। আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব, কিন্তু সৃষ্টির সেরা জীবটা হয়েও আমরা কাজগুলো করি পশুর মতো, অমানুষের মতো। আমাদের সঠিক বিবেকটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি না, সেটা আমরা মানুষ হিসেবে আমাদের ব্যর্থতা। আমরা কাজে লাগাচ্ছি সেটাকে বিকৃতভাবে। তো ভিউয়ার্সরা, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন যেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি পর্যন্ত যায় এবং তাদের উপযুক্ত শাস্তিটা হয়। তো ভিউয়ার্সরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।